বাংলাদেশে তথ্য অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ। বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের মতো বিষয়গুলোতে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ মানবাধিকার কমিশন। ভবিষ্যৎ নির্যাতন বন্ধে দীর্ঘমেয়াদী নিরাপত্তা খাতের সংস্কার জরুরি বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এছাড়া জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন অনুসন্ধান ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে প্রস্তুত, যা পরিস্থিতি স্বাভাবিক ও সংশ্লিষ্ট সব পক্ষের বিশ্বাস তৈরিতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা এক চিঠিতে এমনটাই বলেছেন ভলকার তুর্ক। শিক্ষার্থীদের কোটা সংস্কার নিয়ে গত 23শে জুলাই তিনি এ চিঠি লিখেন। এতে ভলকার তুর্ক বলেন, সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একাধিক মানুষ নিহত ও আহতের খবর পেয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে তা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে জীবননাশক গুলি চালিয়েছে, নির্বিচারে গ্রেপ্তার, আটক, খারাপ আচরণ ও নির্যাতন করেছে। এছাড়া সরকারের সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী আন্দোলনকারীদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে। এ সময় আন্দোলনকারীদের কোনো সুরক্ষা দেওয়া হয়নি। তিনি লিখেছেন, এরপর যখন পুলিশ, র্যাব ও বিজিবির মতো আধা সামরিক বাহিনী নামানো হলো, তা আরও ঝুঁকি সৃষ্টি করে। এছাড়া বিরোধীদের গ্রেপ্তারের বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করেছে। শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে চিঠিতে বলা হয়, আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে